Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা এই রমজান মাসে অবশ্যই তোমরা অনেকেই ভালো রয়েছো, মহান রমজান মাসে রোজা পালন করছো, আর তোমরা পড়াশোনা নিশ্চয়ই করছো। তো তোমাদের সেই পড়াশুনোর বিষয় তো অবশ্যই চালিয়ে যেতে হবে। তাহলে আজকে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের প্রথমেই থাকে। কাদের জন্য? তোমাদের এসএসসি, এইচএসসি অথবা যারা তোমরা বর্তমান 10-এ রয়েছো, সবারই এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে। সেই টপিকসটি কি? সেটা হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ, হাউ টু সলভ, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, হাউ টু সেন্স, হাউ টু সলভ, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমি বলছিলাম গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ, হাউ টু ইউজ সুপার ট্রিক্স অ্যান্ড টিপস শিখে নাও ইজিলি ফর গ্যাপ ফিলিং। আমাদের এপিসোড হলো 175, 175তম ভিডিও। আর এই গ্যাপ ফিলিং যখনই আমরা ইউজ করব, তখন আমাদের ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সপেক্টিভের খুঁটিনাটি যা আছে সব বিষয় সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা থাকার দরকার। তাহলে আমরা যে কোনো গ্যাপ ফিলিংয়ে খুব ইজিলি আমরা সেটি আমরা সলভ করতে পারবো। ওকে, তাহলে প্রথমে আমাদের কিছু ওয়ার্ড মিনিং রয়েছে, সেই ওয়ার্ড মিনিংগুলো আমাদের জানা দরকার, নয় কি? অবশ্যই জানা দরকার, না হলে কোথায় কোন শব্দটি ইউজ করতে হবে সেটা তো আমরা ইউজ করতে পারবো না। অবশ্যই আমার সাথে থাকবে বিষয়টি জানতে হলে। প্রথমে দেখো বন্ধুরা, ট্রু রয়েছে। ট্রু মানে সত্য, এটা নাউন। তাহলে গ্যাপের মধ্যে কোথায় কোন শব্দে কোথায় আমরা ইউজ করবো সেটা জানা দরকার অবশ্যই। ক্রিয়েশন হলো নাউন, সৃষ্টি, সেটি ব্যবহার করার জন্য আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা কিন্তু এখানে বলেছি ইন দিস ভিডিওতে তোমরা জানতে পারবে হাউ টু ইউজ নাউন, হাউ টু ইউজ আর্টিকেল, হাউ টু ইউজ প্রিপোজিশন, হাউ টু গ্যাপ ফিলিং ফর অ্যাক্টিভিটিস। তাহলে এখানে সেই শব্দগুলো দেওয়া রয়েছে। তাহলে এখানে এই মানে লক্ষ্য নাউন, তাহলে এখানে সেই শব্দটি আমরা ব্যবহার করবো। আমরা এখানে কিন্তু বলেছি এ মানে একটি আর্টিকেল, সেটা তো আমরা জানি। মানে সেখানে আর্টিকেলটা কোথায় বসবে, কি নিয়ম ফলো করবে। আরও আছে বন্ধুরা, দি মানে টিটা, খানাখানি, সবাই আমরা জানি। সেখানে কিন্তু ব্যবহার করার একটি রোলস রয়েছে। এক হলো প্রিপোজিশন, যেটি প্রিপোজিশন সবার কিন্তু সব ক্লাসে সবার জন্যই রয়েছে, তাহলে ওটা আমাদের জানা দরকার রয়েছে। উইথ মানে সাথে প্রিপোজিশন কোথায় বসবে, ইন প্রিপোজিশন কোথায় বসবে। এবারে কাল্টিভেট হলো চাষ করা, এটা তো ভাব, এটির প্রয়োজনে কিন্তু আমাদেরকে যে কোনো পার্সপেক্টিভে আমাদের ইউজ করতে হতে পারে। তাহলে অবশ্যই আমার সাথে থাকতে বিষয়টি সুন্দরভাবে জানবা, এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমরা গোল্ডেন প্লাস 100% কনফার্ম পাবা। অর্থাৎ 5-এর মধ্যে 5 যদি পাও, প্রত্যেকটি গ্রামার অংশে যদি 5-এর মধ্যে 5 পাও, তাহলে কিন্তু আমাদের কিন্তু গোল্ডেন প্লাস পাওয়ার সম্ভাবনা 100% থাকবে। তাহলে প্রথম দেখো বন্ধুরা, দি প্রাইমারি, প্রাথমিক ড্যাশ অর পারপোজ অফ এডুকেশন। তাহলে শিক্ষার লক্ষ্য যদি থাকে, উদ্দেশ্য থাকে, তাহলে এইম মানে আমরা জানি কি লক্ষ্য, AIM, এইম, অর পারপোজ অফ এডুকেশন। তাহলে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য ইজ টু মেক, তাহলে তৈরি করা, কি তৈরি করা? এ ম্যান, একজন মানুষকে। তাহলে একজন মানুষ, তাহলে আমাদের নাউনের আগে আর্টিকেল বসে, তাহলে অনির্দিষ্ট করে বোঝাতে এখানে আমরা এ ব্যবহার করতে পারি। এবার কি হচ্ছে ফুললি ইউজফুল টু হিমসেলফ, যেটা উপকারী একজন ব্যক্তির জীবনে। আর রয়েছে কি সোসাইটি, তাহলে সমাজে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি দরকার? এখানে আমাদের দি দরকার, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে সমাজে, তাহলে সমাজে যদি দরকার হয় তাহলে অবশ্যই আমরা মনে রাখবো। এডুকেশন এইমস, এডুকেশন শিক্ষার লক্ষ্য হচ্ছে কি? এবারে কি এইম অ্যাট, আমরা জানি বন্ধুরা কিন্তু ফ্রেজ হয়েছে এইম অ্যাট প্রোভাইডিং এ চাইল্ড, একটা শিশুকে কি করা। এখানে আমরা জানি একজন শিশুর জন্য কি, এখানে উইথ অপরচুনিটি আমরা ব্যবহার করবো। তাহলে উইথ অপরচুনিটি, সুযোগ সুবিধা সহ, টু ব্রিং আউট, লালন পালন করা, কি অল হিডেন ট্যালেন্ট, সমস্ত গুপ্ত প্রতিভা, ট্যালেন্ট যাকে বলা হয়,
দ্যাট হি পজেস, যেটা তার অধিকার আছে, তার যার ভিতরে আছে সেইটাকে, তারপর বলছে হচ্ছে এই ড্যাশ এডুকেটেড পার্সন। তাহলে একদম সত্যিকার যদি হয় তাহলে আমরা সেখানে আমরা লিখতে পারি কি, যে ট্রু মানে কি, তাহলে সত্য মানে সত্যিকার। একজন শিক্ষিত পার্সন ব্যক্তি কি করতে পারে, শুড বি সেলফ রিলায়েন্ট, সে স্বাবলম্বী হয়। উইথ রিগার্ড টু হিজ পার্সোনাল নিডস, তার প্রয়োজনীয় চাহিদার ক্ষেত্রে সে কি করতে পারে, স্বাবলম্বী হতে পারে। হি শুড, তার উচিত, কেলো অলসো হেল্প আদার, অন্যের সাহায্য করার ক্ষেত্রে। এবার বলতে বন্ধুরা, ইন আমরা জানি কি, যে ইন অ্যাটেইনিং সেলফ রিলায়েন্স, নিজের স্বাবলম্বিতা অর্জন করতে হলে। তারপর বলছে যে এখন বলতে হি শুড বি ওয়েল ম্যানার্ড, আর ওই লোকটিকে তার আচরণ কিন্তু ভালো হতে হবে, সুন্দর আচরণ হতে হবে। তারপর থেকে ইট ইজ, এখানে বাই আছে, তাহলে বাইয়ের পরে আমাদের যদি ভাব দরকার হয় তাহলে সে ভাবের সাথে আমাদের কি করতে হবে, আমি আগে কিন্তু বলেছিলাম। তাহলে এখানে আমরা কাল্টিভেটিং দেব, CUL কাল্টিভেটিং, ওকে। তাহলে কাল্টিভেটিং চর্চার মাধ্যমে, দিস ট্রুথ মানে সত্য গুণটি, এই সত্য গুণটি বা এই গুণটি দ্যাট হিউম্যান ব্যাং, যে একটা মানুষের জীবনে প্রয়োজন হয়, ট্রান্সেন্ড প্রভাবিত করে, অল লিমিটেশন ইন লাইফ, অর্থাৎ মানুষের সমস্ত সীমাবদ্ধতা কি আছে, ইম্পোজড অন হিম, তার উপর কি প্রভাব বিস্তার করে, ইম্পোজ অন হিম, তার উপর প্রভাব ফেলে, বিস্তার করে, ঠিক আছে। And becomes the most dignified creation হবে, creation, CREATION, creation of Allah, আল্লাহর সৃষ্টি। তারপরে কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারছি কিভাবে আমরা এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস কিভাবে আমরা ইউজ করতে পারি, তার একটি কি সুপার টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে অবশ্যই তোমরা খুব সহজে শিখে নিতে পেরেছো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবো, আর কি বিষয়ে ভিডিও চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর এবং সাকসেসফুল এবং যে কোনো পরীক্ষায় তোমরা GPA গোল্ডেন প্লাস পাও সে দোয়া এবং আশীর্বাদ করি। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।